মৃত্যুর কথা। বন্ধুরা, মহালয়ার এই পুণ্যতিথিতে তোমরা সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে আমার হোয়াটসঅ্যাপে শুভ মহালয়ার শুভেচ্ছা বার্তা প্রচুর আইছে। কি তোমরা আইছে তো? কিন্তু এই দিনটা কি সত্যিই শুভ না অশুভ, এই নিয়ে বিতর্কের শেষ নাই। এই বিষয়ে পণ্ডিতদের কি মতামত, চলো জাইনা নি। মূলত মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা হইল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধের দিন। এই তিথিটি প্রেতকর্মের জন্য প্রশস্ত, কোনো শুভ কর্মের জন্য নয়। তর্পণ এবং পার্বণ শ্রাদ্ধের প্রশস্ত দিন হিসাবে মহালয়া পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি বইলা এরে শুভ হিসাবে না মানাই শ্রেয় বইলা অনেক পণ্ডিত মনে করেন। কারণ এই দিনটি পূর্বপুরুষের স্মরণের দিন, এক বেদনা ঘন মুহূর্ত, তাই এই দিনটাকে শুভ বলা ঠিক হইত না। আবার কারো কারো মতে প্রয়াত পিতৃপুরুষরা তাদের বংশধরদের হাতে তিল জল নিতে পিতৃপক্ষে মর্তলোকে আসেন। 15 দিন কাটাইয়া মহালয়াতে জল গ্রহণ করিয়া তৃপ্ত হইয়া পিতৃলোকে ফিরা যান। তাই ওই দিনটা একটা পুণ্যতিথি, এরে অশুভ বলার কোনো কারণ নাই। পণ্ডিত সতীনাথ পঞ্চতীর্থ কইছেন, মহালয়াতে শুধুই পিতৃতর্পণ হয় না, এই দিন দেবতর্পণ, ঋষি তর্পণ, দিব্য পিতৃতর্পণ, সঙ্গে রাম লক্ষণ তর্পণও করতে হয়। এইভাবে যদি ব্রহ্মাণ্ডের সকলরে জলদান কইরা তৃপ্ত করা হয়, তাইলে সেই দিনটা অশুভ কেমন কইরা? অন্যদিকে কৃষ্ণপক্ষের শেষ দিনটি দেবী পক্ষের সূচনা বার্তা বইয়া আনে, যার জন্য এই দিন দেবীর চক্ষুদান পর্ব অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে যদিও অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী দুর্গা মহিষাসুরে বধ করছিলেন, তবে কারো কারো বিশ্বাস এই দিনটাতেই দেবী অশুভ শক্তির বিনাশ ঘটাইয়া শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। সেই অর্থে দিনটারে শুভ বলা চলে। তবুও দিনটি যে শোকের তা অস্বীকার করা যায় না, তাই মহালয়া দিনটারে আনন্দেরও বলা চলে না। মহালয়া শুভ বা অশুভ হোক, এইটা একটা বিশেষ তিথি, এই বিষয়ে কারো সন্দেহ নাই। এইবার আসি মহালয়ার ভোরে বেতারের জনপ্রিয় কালজয়ী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী প্রসঙ্গে। যেই অনুষ্ঠানের প্রাণপুরুষ হইলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কেমন কইরা বাঙালির মনে মহালয়ার দিনে বেতারের মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি চিরদিনের জন্য স্থান পাইল? বাঙালির জীবনে মহালয়া মানি ভোর 4টায় ওঠা, মহালয়া মানেই রেডিওতে চণ্ডীপাঠ শুনতে শুনতে ভোরের আলোয় দল বাইন্ধা মানুষের রাস্তায় বার হইয়া পড়া। এইটা কি পিতৃপক্ষের শোকের অভিব্যক্তি, না দেবী পক্ষের আগমনের উন্মাদনা, না রেডিওতে শোনা মহিষাসুর মর্দিনীর অমোঘ আকর্ষণ? বোঝা দায়। সেই সময় প্রতিটি বাঙালির ঘরেই পুরনো রেডিওর ধুলা ঝাইরা নতুন ব্যাটারি লাগাইয়া আকাশবাণীর মহিষাসুর মর্দিনী শোনার প্রস্তুতি পর্ব চলত। কারণ মহালয়ার ভোরে প্রতিটি ঘর আন্দোলিত হইত এক বিশেষ কণ্ঠের জাদুতে, যার নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বাঙালির অবহেলিত কিংবদন্তি। আকাশবাণীর প্রবেশদ্বারে এই রেডিও পুরুষরেও আটকাইছিল দারোয়ান। অব্রাহ্মণের কণ্ঠে চণ্ডীপাঠের ঘোর আপত্তি তুলছিল তৎকালীন ব্রাহ্মণ সমাজ। পরিষ্কার ধবধবে ধুতি পাঞ্জাবি পরিহিত বাঙালির বেতার পুরুষ বীরেন্দ্রকৃষ্ণের হাত ধইরাই রেডিওতে রবীন্দ্রনাথ এবং বিধানচন্দ্র রায়ের মৃত্যু, ক্রিকেট, ফুটবল, এমনকি দুর্গাপূজার বিসর্জনের প্রথম ধারাবিবরণীর সূত্রপাত। 1905 সালের 4 আগস্ট উত্তর কলকাতার আহিরি টোলাতে তাঁর জন্ম। বাবা রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র একজন ভাষাতত্ত্ববিদ ছিলেন। মায়ের নাম সরলা দেবী। ঠাকুমা যোগমায়া দেবীর কাছেই ছোটবেলায় তাঁর সংস্কৃত শেখা। মাত্র 8 বছর বয়সে চণ্ডীপাঠ কইরা সবাইরে চমকাইয়া দেন। 1928 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন তিনি। কিছুদিনের জন্য ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের ফেয়ারলি প্লেসের অফিসে কাজ করেন। কাজের ফাঁকে সময় পাইলেই রেডিও স্টেশনে ছুটতেন। কলকাতা বেতার কেন্দ্রের নৃপেন মজুমদারের ডাকে 1930-এ চাকরি ছাইরা তিনি রেডিওতে যোগ দেন। ছোটবেলায় ডিপথেরিয়া হওয়ায় ভাঙা গলার জন্য প্রথম রেডিও অডিশনে রিজেক্ট হন, কিন্তু পরে বেতার নাটকে এক রাক্ষসের চরিত্রের জন্য তার এই অদ্ভুত কণ্ঠস্বরের প্রয়োজন পড়ে। বাকিটা ইতিহাস। তিনি বাচিক শিল্পী হিসাবেই শুধু নয়, একাধারে বেতার সম্প্রচারক, গায়ক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালকও ছিলেন। তবে
মহিষাসুর মর্দিনীর চণ্ডী পাঠে তিনি অমরত্ব লাভ করেন। সাল 1931। রেডিওতে দেবী বসন্তেশ্বরী নামে একটা অনুষ্ঠান বাসন্তী পূজার ঠিক আগে সম্প্রচার করা হয়, যার নেতৃত্ব দেন পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার ভট্টাচার্য, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, হরিশ্চন্দ্র বালি। অনুষ্ঠানটি অসম্ভব জনপ্রিয়তা পায়। এতে অনুপ্রাণিত হইয়া পরের বছর এইটা চণ্ডীপাঠ হিসেবে সম্প্রচার করা হয়। 1932-এ মহালয়ার ভোর 4টায় স্নান কইরা গরদের ধুতি পাঞ্জাবি পইরা মাইক্রোফোনের সামনে দাঁড়াইলেন বাঙালির প্রাণ পুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। উদাত্ত কণ্ঠে ভাইসা আইল ওই সময় লাইভ অনুষ্ঠান হইত। গোড়া ব্রাহ্মণদের তর্জন গর্জন উপেক্ষা কইরা কায়েতের ছেলে বীরেন্দ্রকৃষ্ণরে দিয়া চণ্ডীপাঠ করাইয়া পঙ্কজ মল্লিক বাঙালির হৃদয়ে ইতিহাস তৈরি করলেন। 1936 পর্যন্ত অনুষ্ঠানটি মহিষাসুর বধ শারদ বন্দনা নামে সম্প্রচারিত হয়। 1937-এ অনুষ্ঠানের নাম রাখা হয় মহিষাসুর মর্দিনী। এই অনুষ্ঠানের গ্রন্থনা করেন বাণী কুমার ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনায় পঙ্কজ কুমার মল্লিক, ভাষ্য ও শ্লোক পাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং সঙ্গীত শিল্পীরা ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, উৎপলা সেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, পঙ্কজ মল্লিক প্রমুখ। পরবর্তী সময় 1966 সালে লাইভের বদলে একই শিল্পীদের দ্বারা এই অনুষ্ঠানটি রেকর্ড করে সম্প্রচার করা হয়। কিন্তু পালা বদলের হাওয়া লাগে 1976 সালে। দিল্লির আকাশবাণীর কর্তারা ঠিক করলেন ওই বছর মহিষাসুর মর্দিনীর পরিবর্তে মহালয়াতে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে দুর্গা দুর্গতি হারিণী অনুষ্ঠান সম্প্রচার করা হইব। সে বছর মহালয়ার ভোরে সবার ঘুম ভাঙল মহানায়কের মন্ত্রোচ্চারণে, কিন্তু মানুষ সেটা মানতে পারল না। চারদিকে প্রতিবাদের ঝড় উঠল। বাধ্য হইয়া ওই বছরই দুর্গা ষষ্ঠীর দিন বীরেন্দ্রকৃষ্ণের মহিষাসুর মর্দিনী আবার চালানো হয়। এইভাবেই মহালয়া আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী মিল্লামিশা একাকার হইয়া গেল, যার রেশ আজও চলছে, ভবিষ্যতেও বহন করব। আজ তিনি নাই, কিন্তু তার ভাইসা আসা কণ্ঠের চণ্ডীপাঠ আজও মানুষের মনরে তৃপ্ত করে। মহালয়ার এই চণ্ডীপাঠ ঘোষণা করে পূজা আইল, আর মাত্র 7 দিন বাকি। বন্ধুরা, সবাইকে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানাইয়া আজকে বুড়ো বিদায় নিতাছি।